হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা দেখব যে একটা বেসিক সি প্রোগ্রামের স্ট্রাকচার কীরকম হয়, তার বিভিন্ন পার্টসকে কি বলে, আর মেনলি ভ্যারিয়েবলসের সম্বন্ধে জানব। তো অ্যাকচুয়ালি স্টুডেন্টদের মধ্যে প্রবলেমটা কি হয় যে সি এর একটা পার্ট অন্য পার্টগুলির উপর ডিপেন্ডেন্ট। এবারে প্রথমেরটা পড়তে পড়তে মানে অনেক কনফিউশনস থাকে যে অ্যাকচুয়ালি জিনিসটা কী হচ্ছে, কিন্তু লাস্ট পর্যন্ত যতক্ষণ না যাওয়া হচ্ছে ততক্ষণ অ্যাকচুয়ালি আগেরগুলো এক্সপ্লেন করা পসিবল না। আর এগুলো কেউ যখন টেক্সট বুকস থেকে পড়ে মেনলি এর জন্যই স্টুডেন্টরা প্রচণ্ডভাবে ঘাবড়ে যায়, আর এই জন্যই অনেকে সি ল্যাঙ্গুয়েজকে বাকি ল্যাঙ্গুয়েজেসগুলোর থেকে অনেক হার্ডার বলে, কিন্তু অ্যাকচুয়ালি সি ভেরি সিম্পল। তো দেখা যাক একটা সি প্রোগ্রাম কীভাবে লেখা হয়। ফার্স্টে আমরা ইউজ করবো হ্যাশ ইনক্লুড stdio.h। এবারে হ্যাশ ইনক্লুড stdio.h আবার কি, এটাকে বলে প্রি প্রসেসর ডাইরেক্টিভ। ওকে, অ্যান্ড stdio.h হলো আমাদের একটা হেডার ফাইল। আর হ্যাশ দিয়ে যে কটা জিনিস স্টার্ট হয় সিতে বা সি প্লাস প্লাসে সবগুলোকে বলে প্রি প্রসেসর ডাইরেক্টিভ। এবারে প্রি প্রসেসর ডাইরেক্টিভ আর হেডার ফাইলসগুলো কি সেগুলো আমরা পরে জানবো। এবারে আমরা লেখা শুরু করব ইন্ট মেন, অর্থাৎ মেন ফাংশনের স্টার্ট। এবারে ইন্ট মেন আবার কি, ইন্ট মেন হলো একটা ফাংশন, মেন ফাংশন, একটা স্পেশাল কাইন্ড অফ ফাংশন। সিতে অনেক ইউজার ডিফাইন্ড কয়েকটা ফাংশনস আছে, কয়েকটা ইনবিল্ট ফাংশন আছে, আর মেন একটা স্পেশাল ফাংশন। তো এই ফাংশনস, মেন ফাংশনের স্পেশালিটি কি এগুলোও আমরা পরেই জানতে হবে, আর মেনের আগে ইন্ট কেন লিখছি এটাও আমরা পরে জানবো। এবারে বেসিক্যালি প্রোগ্রামিং শেখার সময় যে গো টু প্রোগ্রাম আমাদের লিখতে হয় সেটা হলো গিয়ে হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা তাই লিখবো প্রিন্টএফ ব্র্যাকেট কোটেশন অন hello world semicolon, then return 0 semicolon। তো printf hello world, তো printf এর ব্র্যাকেটের মধ্যে কোটেশনের মধ্যে যে লেখাটা আছে সেই লেখাটাই সি প্রোগ্রাম আউটপুটে দেবে। ইনপুট আউটপুট কীভাবে নিতে হয় সেটাও আমরা পরের ভিডিওতে দেখব। এবার সেমিকলন, যখন আমরা কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশন সিতে দেব তখন সেই ইনস্ট্রাকশনটা যে এন্ড হচ্ছে সেটা বোঝানোর জন্য আমরা সেমিকলনস ইউজ করি। কোনো ইনস্ট্রাকশনের শেষ বোঝানোর জন্য সেমিকলন ইউজ করা হচ্ছে। আর রিটার্ন জিরো মানে হচ্ছে মেন ফাংশন আমাদের এন্ড হয়ে গেল, তারপরে যদি আমরা কোনো ইনস্ট্রাকশন লিখি সেগুলো আর কম্পিউটার এক্সিকিউট করবে না। রিটার্ন জিরো মানে মেন ফাংশন শেষ আর আমাদের প্রোগ্রামও শেষ। তাহলে এবার এই প্রোগ্রামটা কম্পাইল করা যাক, একটু ওয়েট করি, দেন চলে এসছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো এবারে আমরা আরেকটা প্রিন্ট স্টেটমেন্ট কপি পেস্ট করে দেখি যে কি হয়। এটাকে তাহলে লিখি হ্যালো ওয়ার্ল্ড 2, দেন বিল্ড এন্ড রান হ্যালো ওয়ার্ল্ড 2, কিন্তু পরপর এলো, নতুন লাইনে এলো না। ওকে, তো আমরা যখন ইনপুট আউটপুটের ব্যাপারে ডেসক্রিপটিভলি জানবো তখন এইগুলো কীরকম নিউ লাইনে আনতে হয়, কীভাবে কী করতে হয় ওগুলো পরে জানবো। অনেক বড় প্রিন্ট স্টেটমেন্ট। এবারে আরেকটা দেখি রিটার্ন স্টেটমেন্টের পরে দিয়ে যে কি হয় অ্যাকচুয়ালি। বিল্ড এন্ড রান দেন হ্যালো ওয়ার্ল্ড 2, তো হ্যালো ওয়ার্ল্ড 3টা আর আসেনি, কারণ রিটার্ন স্টেটমেন্টের পরে কিছু লিখলে সেটা আর এক্সিকিউট হয় না। দেন এবার আমরা আমাদের মেন টপিকে আসি, সেটা হলো ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলস মানে কি, ওই অঙ্কে যে আমরা ভ্যারিয়েবলসের সম্বন্ধে জানি আর প্রোগ্রামিংয়ের ভ্যারিয়েবলস এক্স্যাক্ট অলমোস্ট সেম। তো ভ্যারিয়েবলস কী হয়, এ বি সি বা এরকম আমরা কোনো লেটার আর কোনো একটা নাম নিই যার মধ্যে যে কোনো টাইপের ভ্যালু থাকতে পারে, মাঝে মাঝে 1 থাকে, 2 থাকে, 3 থাকে, লাইক ফাইন্ড এক্স। আমরা জানি না কী ভ্যালু থাকে, কিন্তু আমরা যা ইচ্ছা তাই রাখতে পারি। এবারে আমরা যখন একটা প্রোগ্রাম লিখি তখন তো আমাদের ডিফারেন্ট টাইপস অফ ডেটার সাথে ডিল করতে হয়। তো ডিফারেন্ট টাইপস অফ ডেটা রাখার জন্য ডিফারেন্ট টাইপস অফ ভ্যারিয়েবলস অ্যাভেলেবল। বাট ভ্যারিয়েবলসের টাইপ জানার আগে আমরা দেখি না একটা ভ্যারিয়েবল বানাই কী করে। তো ভ্যারিয়েবল বানানো ভেরি সিম্পল, লিখতে হয় ইন্ট এ ইকুয়ালস টু 5। তাহলে কি হলো, এ হলো একটা ভ্যারিয়েবলের নেম আর 5 হলো এ ভ্যারিয়েবলের ভ্যালু। তাহলে এই ইন্টটা আবার কি, ইন্টটা হলো কি টাইপের ভ্যারিয়েবল সেটা। তাহলে ইন্ট বাদে আর কি কি টাইপের ভ্যারিয়েবল হয়, ইন্ট বাদে হয় ফ্লোট, হয় ক্যার, হয় ডাবল। এগুলো বাদেও আরেকটা স্পেশাল টাইপ অফ ডেটা টাইপ হয় যেটা হলো ভয়েড ডেটা টাইপ।
ভয়েড মানে কিছুই না, মানে লাইক যেটা কিছুই না, এরকম একটা ডেটা টাইপ। অ্যাকচুয়ালি সিতে 3 টাইপের ডেটা টাইপ আছে। একটা হলো গিয়ে প্রিমিটিভ ডেটা টাইপ, কয়েকটা হলো ডেরাইভড ডেটা টাইপ, আর কয়েকটা হলো ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। মানে ইউজার ডিফাইন্ড মানে আমরা নিজেরাও নিজেদের ডেটা টাইপ অ্যাকচুয়ালি বানাতে পারি, সি এতটাই পাওয়ারফুল। তো এবারে ফ্লোট, ক্যার, ডাবল, ইন্ট, এই 4টে হলো গিয়ে আমাদের প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভ মানে মোস্ট বেসিক বিল্ডিং ব্লকস। পরে আমরা আর যাই ডেটা টাইপ বানাই, তো এইগুলোকে বেস করে তৈরি হবে। এবারে আমাদের কম্পিউটারে তো আমরা সবাই জানি যে র্যাম আছে, আমরা বলে বেড়াই যে 1 GB র্যাম, 4 GB র্যাম, কত না কত জিবি র্যাম আজকাল হয়। তো এবারে আমরা যখন একটা ভ্যারিয়েবল এরকমভাবে ডিক্লেয়ার করবো, তো এই ডেটাটা তো কোথাও স্টোর হবে, তো এই ডেটাটা স্টোর হয় র্যামে। তো এই যে ইন্ট ডেটা টাইপ, ফ্লোট ডেটা টাইপ, ক্যার ডাবল, এইসব যে ডেটা টাইপ আছে, প্রত্যেকটা ভ্যারিয়েবল একটা একটা এদের ফিক্সড লোকেশন ভ্যালু আছে। এবার এই যে আমাদের ইন্ট ডেটা টাইপ, ফ্লোট ডেটা টাইপ, ক্যার, ডাবল, এত যে ডেটা টাইপ, এই প্রত্যেকটা ডেটা টাইপ একটা ফিক্সড অ্যামাউন্ট অফ মেমোরি রিজার্ভ করে রাখে নিজেদের জন্য। আমরা যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো তখনই অবভিয়াসলি রিজার্ভ হবে, তার আগে হবে না। এরা নিজেরা করে না, এদের টাইপ দিয়ে যখন আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করি তখন রিজার্ভেশন হয়। তো এবারে যেহেতু জায়গা রিজার্ভ, তো এর মধ্যে আমরা যে কতটা পরিমাণ ভ্যালু রাখতে পারবো সেটাও রিজার্ভ। ওকে, যে একটা নাম্বার কত বড় নাম্বার আমরা স্টোর করতে পারি, তা তো ইনফাইনাইট হতে পারে না অ্যাকচুয়ালি। এবারে এই যে ইন্ট এ, ইন্ট, এবারে ইন্ট মানে ইন্টিজার, ওকে, ফ্লোট মানে পয়েন্ট ভ্যালু, ক্যার মানে ক্যারেক্টার্স, ABC এভরি লেটার্স, আর ডাবল, ডাবল মানে বড় পয়েন্ট ভ্যালু, মানে বড় পয়েন্ট ভ্যালু। আবার ফ্লোট মানে পয়েন্ট ভ্যালু, মানে এটা কি? তো এক্ষুনি যে বললাম যে যখনই আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করি সে খানিকটা জায়গা প্রিজার্ভ করে রাখে। তো আমরা যখন ফ্লোট দিই তখন ও মেবি সার্টেন অ্যামাউন্ট অফ পয়েন্টের ভ্যালু রাখতে পারে, লাইক পাইয়ের ভ্যালু 3.14, মেবি ফ্লোটে রাখলে 10টা ডিজিট পর্যন্ত মনে রাখতে পারে। এবার যখন ডাবল দিচ্ছি তখন কি হচ্ছে, ও যে মেমোরি স্পেস যতটা ও র্যামে রিজার্ভ করছে সেটা পরিমাণও বাড়িয়ে দেয়। তো যদি আগে পায়ের ভ্যালু 1.314 ডট ডট এরকম 10টা ডিজিট পর্যন্ত মনে রাখতে পারতো, ডাবল স্টোর করলে ও মেবি 20টা ডিজিট পর্যন্ত মনে রাখবে। তো আমাদের যখন হাই প্রিসিশন ওয়ার্ক করতে হবে, যখন বড় বড় নাম্বার নিয়ে ডিল করবো, তখন আমরা ফ্লোটের বদলে ডাবল ইউজ করবো। এবারে ইন্টের ক্ষেত্রে কি হবে? তো ইন্টের ক্ষেত্রেও ব্যবস্থা আছে। নর্মালি যখন আমরা ইন্ট নিই তখন সেটা প্লাস মাইনাস দু সাইডের ভ্যালু নিই, লাইক যেহেতু ইন্টিজার তো নেগেটিভ নাম্বারও হতে পারে, ইন্টিজার পজিটিভ নাম্বারও হতে পারে, তো দু রকমই কনসিডার করে। তো মেবি আমাদের হয়তো নেগেটিভ নাম্বার নিয়ে আমরা হয়তো ডিল করতেই চাই না এদিকে, তাহলে কি হবে যে আমাদের নেগেটিভ নাম্বারের যে রেঞ্জটা সেটা আমাদের লাগবে না, তো ওটা আমরা পজিটিভ নাম্বারের সাইডে ইউজ করে ফেলতে পারি। তাহলে কি হবে, আমরা বড় পজিটিভ নাম্বারও ইউজ করতে পারবো, প্লাস আমাদের এক্সট্রা কোনো মেমোরি লাগবে না, কারণ মেমোরি কস্টস মানি। তো তার জন্য আমরা কি লিখবো, আনসাইন্ড ইন্ট, তারপরে ভ্যারিয়েবলের জন্য আছে ABC যা ইচ্ছা। ওকে, তো আনসাইন্ড ইন্ট নামেই বোঝা যাচ্ছে আনসাইন্ড মানে এর কোনো সাইন নেই, তো এটা পজিটিভ, অলওয়েজ পজিটিভ। তো এবারে কথা হচ্ছে যদি আমরা সাইন না চেঞ্জ করে আমরা যদি স্পেস বাড়িয়ে দিতে চাই, মানে আমরা পজিটিভ নেগেটিভ দুটোরই লার্জ নাম্বার নিয়ে ডিল করবো, তখন কি লিখবো আমরা, লং ইন্ট। ওকে, লং এর আগে আবার একটা লং বসিয়ে দিতে পারি, লং লং ইন্ট, তো আরো বড় নাম্বার স্টোর করা যাবে। ওকে, তো এইভাবে কাজ করে ভ্যারিয়েবলস। আর এখানেও একটা মজার জিনিস আছে, একটা জিনিসকে বলে ভ্যারিয়েবল ডিক্লারেশন, একটাকে বলে ভ্যারিয়েবল ডেফিনিশন, আর একটাকে বলে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন। তো তিনটের মধ্যে ডিফারেন্স অনেকটাই বড় আবার অনেকটাই ছোট অ্যাকচুয়ালি। তো এটার ব্যাপারে আমরা অ্যাকচুয়ালি সেপারেট একটা ভিডিওতে ডিসকাস করব। তো আমরা তো লিখে তো ফেললাম a = 5, তো এবারে এটাকে জাস্ট লিখে তো লাভ নেই, চলো প্রিন্ট করে দেখা যাক একবার কিভাবে প্রিন্ট করে। লিখতে হয় %d, %d দিয়ে ইন্টিজার বোঝায়, দেন a, তো সেভ করে রান, হ্যালো ওয়ার্ল্ড 5। ওকে, আমরা এখানে এবারে 100 লিখে দেখি কি হয়। 100 লিখলে হ্যালো ওয়ার্ল্ড 100। এবারে আমরা এটাকে ফ্লোট করে দেখি, ফ্লোটের জন্য %f, f ফর ফ্লোট,
হ্যালো ওয়ার্ল্ড কত 100.0000। এবারে ক্যার ক্যার এ, এবারে আমরা করি এখানে ক্যারের জন্য সি, দেন রান করলে কি হলো, এরর আসছে, লাল করে দিয়েছে, তার মানে এখানে আমরা কোনো একটা মিস্টেক করেছি। তো কি মিস্টেক করেছি, আমরা কোটেশন অফ করতে ভুলে গেছি। তো অফ করে আমরা করবো বিল্ড এন্ড রান। তো এসছে হ্যালো ওয়ার্ল্ড ই, এর বদলে আমরা অন্য কিছু লিখি জেড, হ্যালো ওয়ার্ল্ড জেড। ওকে, এবারে আমাদের মনে রাখতে হবে এই যে ক্যারেক্টার, একটা ক্যারেক্টার জন্য সিঙ্গেল কোটের মধ্যে থাকে। সিতে সিঙ্গেল কোট আর ডাবল কোটের মিনিং আলাদা। তো এটাও আমরা পরের ভিডিওতে দেখবো। অনেক কিছুই পরের ভিডিওর মতো জমে থাকলো। তো আজকের মতো এখানেই শেষ।